জুলাই পদযাত্রার অংশ হিসেবে টাঙ্গাইলে পথসভা করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, পদযাত্রা ঘিরে সেখানকার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন, আর নেতাকর্মীদের উপস্থিতি কেমন? জি, ইশিকা, আপনি জানেন যে টাঙ্গাইলে আজকে এনসিপির পদযাত্রা রয়েছে এবং এই উপলক্ষে শহরের নিরালা মোড় এলাকাতে একটি মঞ্চ তৈরি হয়েছে। এখন পর্যন্ত এনসিপির নেতাকর্মীরা সেই মঞ্চে এসে পৌঁছায়নি। তবে গতকাল রাতে এই এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা টাঙ্গাইলে এসেছেন এবং রাতের বেলায় তারা মাওলানা ভাসানীর মাজার জিয়ারত করেছেন এবং আজকের সকাল 11টার দিকে এই পদযাত্রা শুরু হবে। টাঙ্গাইলের যে হেলিপ্যাড রয়েছে সেই হেলিপ্যাড থেকে শুরু হবে এবং এখন পর্যন্ত এই মঞ্চটিতে নেতাকর্মীদের উপস্থিতি নেই। এবং আপনি জানেন যে এই পদযাত্রাকে কেন্দ্র করে এই টাঙ্গাইল শহরে প্রায় 9 শতাধিক পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে। এবং এর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব সদস্যরাও কিন্তু রয়েছে এই নিরাপত্তার জন্য। এবং আপনি জানেন যে এই নিরালা মোড়ে যেহেতু এই পদযাত্রার মঞ্চ তৈরি হয়েছে, সেই নিরালা মোড়ের আশপাশের এলাকাগুলোতে বিধিনিষেধ জারি করে হয়েছে এবং পুলিশ বলছেন যে যে কোনো বিষয়ে তারা আইন শৃঙ্খলা বাহিনী যাতে দায়িত্ব পালন করে সেক্ষেত্রে তারা যথাযথ পদক্ষেপ নিয়েছেন। এবং এনসিপির নেতাকর্মীরা হয়তো বেলা 11:30টার মধ্যে এই মঞ্চটিতে আসবেন এবং তারা সেখানে বক্তব্য রাখবেন। এবং এই এনসিপির প্রোগ্রামকে কেন্দ্র করে এই টাঙ্গাইল জুড়েই নেতাকর্মীরা তারা আসতে শুরু করেছেন এবং সার্কিট হাউস যে রয়েছে সেই সার্কিট হাউসের যারা 1 থেকে 10 পর্যন্ত যে ঊর্ধ্বতন নেতাকর্মী যারা তারা রয়েছেন, এছাড়া অন্যান্য নেতাকর্মী টাঙ্গাইল শহরে একটি হোটেল রয়েছে সেই হোটেলে অবস্থান করছেন। এবং সব মিলে এই শহরের এখন পর্যন্ত এই এনসিপির প্রোগ্রামের যে নিরালা মোড়ের কার্যক্রম সেটি এই মঞ্চ তৈরি হয়েছে। নেতাকর্মীরা এখানে আসছেন এবং তারা বলছেন যে এইবারের যে পদযাত্রা সেটি অন্যান্য ইয়েতে যে জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা কাজ করবেন। আর এই এনসিপির প্রোগ্রামকে কেন্দ্র করে এই সার্কিট হাউসে গতকাল রাত থেকেই নেতাকর্মীরা ভিড় করেছেন এবং আমরা জানতে পেরেছি যে এনসিপির নেতাকর্মীরা তারা এই যে শহীদ জুলাই যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সাথে তারা কথা বলবেন। এই ছিল টাঙ্গাইলের এনসিপি পদযাত্রা নিয়ে আমার কাছে সর্বশেষ। ইশিকা।